নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ফের সেই বাড়িটা, যেই বাড়িটার দাম ছিল 20 লাখ টাকা। তো 4.5 কাঠা জায়গার উপরে, আর এটা হলো লোকেশন হুগলি জেলা আরামবাগের পাশে। বাড়ির থেকে সিটির দূরত্ব কমসে কম 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে, 5 থেকে 6 কিলোমিটারের ভিতরে টোটাল ডিস্টেন্সটা। তো এটা হলো বাড়ির ভিতরের ইন্টেরিয়ারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাড়িটা পুরনো হবে, 5 থেকে 6 বছরের মধ্যে পুরনো হবে। আর সাথে বাড়িটা 9টা পিলার দিয়ে বাড়িটা করা হয়েছে, একতলা বাড়ি আছে। ডাইনিংটা আর সিঁড়িগুলো হচ্ছে আপনার পাথর দিয়ে আছে, আর যে বাড়ির ভিতরগুলো আছে সেইগুলো হচ্ছে লাল ডেটো করা আছে। ঠিক আছে, তো বাড়ির ভিতরে যে সাইজগুলো আছে এইগুলো 12x13 সাইজ আছে, 12x14 সাইজ আছে। আর 3টে রুম আছে। আর মধ্যখানে যেটা আপনারা দেখলেন পাথর বসানো ছিল, এই যে এই অংশটা, এটা হলো একটা লম্বা ডাইনিং। পুরো 4.5 কাঠার মধ্যেই ধরতে গেলে 3.5 কাঠা নিয়ে বাড়িটা করা আছে। 1 কাঠা জায়গা আশপাশে খালি আছে টোটাল এরিয়া। তো এইটাও একটা রুম। আচ্ছা, এই রুমের মধ্যে আলমারির সিস্টেম কিছু করা আছে। এই যে আলমারিগুলো যেগুলো আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এইগুলো করা আছে। আর ফ্রেমগুলো শাল কাঠের করা আছে। লাইটের ওয়্যারিং সবই কমপ্লিট আছে। গেট জানালা সব কিছুই কমপ্লিট আছে। ঠিক আছে, তো এটা হলো সামনের যে রুমটা, সেই রুমের ভিডিওটা। প্রত্যেকটা রুমেতেই কিন্তু এই কাঠের ফ্রেম দিয়ে শোকেস করা আছে। ঠিক আছে, তো এইখানে বসবাস করতো যিনি থাকতেন। তো হালি সে এখন থাকে না বাড়িটাতে। তো কিচেনের মধ্যেও কিন্তু পাথর বসানো আছে। আর এটা হলো কিচেন। রান্নাঘরের সাইজটা প্রায় 8x8 সাইজ আছে, 8 ফুট বাই 8 ফুট সাইজ আছে রান্নাঘরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হলো রান্নাঘরের সব যাবতীয় জিনিস যেগুলো ছিল এখনো পর্যন্তই আছে। তো সাইডে টাইলস বসানো আছে দেয়ালের মধ্যে। আচ্ছা, এরপর সিঁড়িটাই কিন্তু লাল ডেটো করা আছে। আমি বলেছিলাম টাইলস বসানো আছে, কিন্তু নাই। আর এটা হলো বাথরুমটা, এটা বাংলা বাথরুম। এরপরেও কিন্তু আর একটা বাথরুম করা আছে, যে বাথরুমটা হচ্ছে কোমোড বাথরুম আছে। বাথরুমে কিন্তু দেয়ালে টাইলস বসানো আছে, শাওয়ার সিস্টেম করা আছে। তো এরপরও বাথরুমের সাইজগুলো মোটামুটি বড় বড় আছে। এরপরে আছে আপনার কোমোড বাথরুমটা আছে। এটা হলো কোমোড বাথরুমটা। কোমোড বাথরুমেও কিন্তু টাইলস দেয়ালেতে বসানো আছে। আচ্ছা, এই দিকে রয়েছে থালা বাসন ধোয়ার জন্য কিছু জায়গা করা আছে এই ব্যালকনিটায়। প্লাস এইখানে চান করাও যাবে বসে বসে, আর বাথরুমেতেও চান করা যাবে। আর পাশে যে জায়গাতে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এই জায়গারই।
বাড়ি মালিকের। আপনাদের বর্ধমানে কেনার পর এই গাছগুলো আপনারা গাছগুলোর অংশীদার আপনারাই হবেন। এইটা হলো ব্যাক সাইডটা। এইখানে তিনটে নল বসানো আছে থালা বাসন ওয়াশ করার জন্য, প্লাস কোনো প্রয়োজনীয় দরকারের জন্য কিন্তু জামা কাপড় কাচার জন্য আছে, অ্যাভেলেবেল স্পেস আছে। আচ্ছা, এটা হলো বেসিংটা। আর এইখানে আছে কারেন্টের যে সাবমার্সেল, সেই সাবমার্সেলের মিটার এইখানে লাগানো আছে। সিঁড়ির নিচেটাই কিন্তু খালি স্পেস স্টোর রুম করার জন্য রাখা হয়েছে। আর এটা হলো সিঁড়িটা, লাল ডেটো করা আছে। সিঁড়ির মধ্যে কিন্তু স্টিলের গ্রিল লাগানো আছে। এরপর আমরা চলে যাব ছাদে। ছাদটা একটুখানি দেখে নেবো ছাদটা কত বড়, কত স্কোয়ার ফিটের আছে। এই দেখুন ছাদটা টোটাল 3 কাঠা 3.5 কাঠা জায়গার উপরে কিন্তু বাড়িটাকে বানানো হয়েছে। এটা জলের ট্যাঙ্কি আছে 550 লিটারে। এটা খোলা যাচ্ছে না কেন কি জানি, বলা যাচ্ছে না। খুললে খোলা যাবে, কিন্তু ছাদেতেও কিন্তু নলের ব্যবস্থা করে রাখা হয়েছে। যদি গাছ প্ল্যান্টস কিছু লাগানো হয় তো তার জন্য কিন্তু ট্যাঙ্কি থেকে জল নিয়ে লাগানো যাবে। এবং পরবর্তীকালে যদি 2 তলা বানানোর ইচ্ছা থাকে তাহলে যে পিলারের লোহা আছে, সেই পিলারের যে রড আছে, সেই পিলার থেকে আপনারা 2 তলা বাড়ি শুরু করতে পারবেন। এইগুলো ইট গাঁথনি করা আছে মোটামুটি 2.5 ফুটের মতন, 2.5-3 ফুটের মতন ইট গাঁথনি করা আছে। ছাদটা কত বড় আপনারা দেখতেই পাচ্ছেন। বাড়ি প্ল্যান করে কিন্তু তারপর বাড়িগুলোকে করা হয়েছে। ছাদটা বিশাল বড় ছাদ আছে, 3 কাঠা 3.5 কাঠা জায়গার উপরে একটা ছাদ, মানে বিশাল বড় ছাদ আছে। আর এইখানে কিছু প্ল্যান্ট গাছও আপনারা বসাতে পারবেন। গাছগুলো একদম পুরো ছাদের মধ্যে ঠিকই আছে। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বাদেও 9 ফুটের রাস্তা সাইড দিয়ে করা যাবে, সেরকম ম্যাপে আছে, ম্যাপে রাস্তা দেওয়া আছে। ঠিক আছে, সামনে কিন্তু একটা মনসা মঞ্চর এবং তার সাথে সাথে তুলসী মঞ্চর করা আছে বাস্তুতে। আর ঈশান কোণ হচ্ছে যেইখানটা মঞ্চরটা আপনারা দেখলেন, ওইখানটায় হচ্ছে ওই দিকটা ঈশান কোণ। তাল গাছটাও কিন্তু এই জায়গার এরিয়ার মধ্যেই আসে। ঠিক আছে, তো এই হলো ছাদ। আর বাড়িটা একতলা বাড়ি আছে, আর সাথে আপনারা 3টে রুম পেয়ে যাবেন, একটা ডাইনিং পেয়ে যাবেন, 2টো বাথরুম পেয়ে যাবেন, একটা কিচেন পেয়ে যাবেন, ব্যাক সাইডে একটা থালা বাসন ধোয়ার জন্য জায়গাও পেয়ে যাবেন আপনারা। তো এবার আমি নিচেই চলে আসবো সিঁড়ি দিয়ে।
নিচেটা পাথর লাগানো আছে, শ্বেত পাথর। আর এই ডাইনিংটার মধ্যে আপনারা সোফা ভালোভাবে রাখতে পারবেন, দুদিকে বা একদিকে। সাথে আপনারা ডান দিকে টিভিও রাখতে পারবেন। এটা বাড়ির বাইরের যে অংশটা, বাড়ির বাইরে সেই অংশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। পাশে কিন্তু নল লাগানো আছে, পাইপলাইন দেওয়া আছে। এই যে তুলসী মঞ্চটা আপনারা এখন দেখছেন, এই মঞ্চটাকে ঈশান কোণ বলি। এই দিকটাতে ঠাকুরের মঞ্চ করা আছে। বাড়ির মধ্যেও ঠাকুর আপনারা রাখতে পারেন এবং তার সাথে সাথে এই তুলসী মঞ্চটাও ঈশান কোণেতেই রাখা হয়েছে। এরপরে এই যে তুলসী মঞ্চের গাদি কিন্তু 2 ফুট ছেড়ে জায়গা এনার। তো এটাকে বাউন্ডারি দিয়ে আপনারা পাঁচির দিয়েও ঘিরতে পারেন এবং তারের পিলার দিয়েও আপনারা বাড়িটাকে ঘিরতে পারেন। ঠিক আছে, কিনে নেওয়ার পর। তো এইটা হলো বাড়ির পাশের যে জায়গাটা আছে, সেই জায়গাটা। এবং ব্যাক সাইডেও এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা জায়গা ফাঁকা আছে ব্যাক সাইডেও এবং ডান সাইডেও এবং বাড়িটার সামনেও। তো 4.5 কাঠা জায়গা, আর মোটামুটি 3.5 কাঠার মধ্যে বাড়িটা করা আছে। এটা একদম হাউ গ্রাম, ঠিক আছে, পঞ্চায়েত এলাকা। তো যাই হোক, ভিডিওটা আশা করব আপনাদেরকে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন আর বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে পরবর্তী আমি ভিডিও ছাড়ার পর আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর সিঁড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সামনের অংশটা একটুখানি ফেটে গেছে। এইটা কিন্তু বাড়ি মালিক এইগুলোকে ভালো করে রিপেয়ার করে দেবে, এইখানটাকে রিপেয়ার করে দেবে বাড়ি মালিক। এর জন্য আপনাদের চাপ নেওয়ার দরকার নেই। আর এই জায়গাটাকেও কিন্তু একটুখানি রিপেয়ার করে দেবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।